জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জুলাই যোদ্ধা আমি, আর জুলাই করতাম না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি জুলাই যোদ্ধা। আমি হ্যাঁ, জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আগে ভুল করছি, আমি আগে ভুল করছি। ছাত্রদের পক্ষে থেকে ছাত্রদের পক্ষে থেকে শেখ হাসিনা সঠিক ছিল। শেখ হাসিনাই সঠিক। জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু, জয় জিন্দাবাদ। আজকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্বতল উপজেলা শাখার সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি গতকালকে রাত্রে যে ভিডিওটা দেখলাম সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একজন মানুষের উপরে একটা জুলুম করা হয়েছে, তাকে ব্ল্যাকমেলিং করা হয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো এটার জন্য একটা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী যারা আছে তাদের যেন আইনের আওতায় আনে বিচারের মুখোমুখি। গতকালকে রাতে একটি ভিডিও ভাইরাল হয় যে একজন স্টুডেন্টকে বিবস্ত্র অবস্থায় একটি জুলাই যুদ্ধ সম্পর্কে আজে বাজে বক্তব্য তাকে দিতে বাধ্য করে। এটি তদন্ত নেমে আমরা থানা পুলিশ আমাদের পূর্বজলা থানাধীন ত্রিমোহনী নামক স্থানে ঘটনাটা খোঁজার চেষ্টা করি। পরবর্তীতে আমরা জানতে পারি যে উক্ত স্টুডেন্ট শরীফ হোসেন এবং তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একজন প্রথম বর্ষের ছাত্র। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করলে তিনি আমাদের থানায় আসেন এবং আমাকে নিয়ে ঘটনাস্থলে যান এবং আমরা দেখতে পাই যে এটি পূর্বজলা থানাধীন ত্রিমোহনী নামক স্থানে ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে তিনি থানায় এসে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেন এবং তিনি জানান যে তিনি তার আত্মীয় বাড়ি থেকে আমাদের ত্রিমোহনী এলাকায় বেড়াতে আসলে তাকে সন্ধ্যার পর দুজন অজ্ঞাতনামা ব্যক্তি, তার সাথে আরো এক দুজন ছিল, তারা তাকে মাঠপাড়ের কাছে একটি জায়গায় নিয়ে যায় এবং তার কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ 4,500 টাকার মতো নেয় এবং তার মোবাইলটা ছিনিয়ে নেয় এবং বিকাশে কিছু টাকা এনে সেই টাকাটাও বিকাশের মাধ্যমে তারা নিয়ে নেয়। তাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন তাকে বিবস্ত্র করে তার কিছু ভিডিও ভাইরাল করে এবং তার কাছ থেকে কিছু ভয়ভীতি দেখিয়ে কিছু স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে, যেটা দিয়ে তাকে ব্ল্যাকমেইলিং করা যায়। পরবর্তীতে তাকে ছেড়ে দিলে তিনি তার বাসায় চলে যান। এই বিষয়ে লিখিত অভিযোগ তিনি আমাদের কাছে করেছেন এবং আমরা মামলা রুজু করেছি। এই অজ্ঞাতনামা আসামি যারা জড়িত তাদেরকে আমরা শনাক্তের জন্য কাজ করছি। আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।